তবে কি শেষমেশ যুদ্ধের পথেই হাঁটছে ইসরায়েল ও লেবানন? দীর্ঘদিন থেকেই চলছে এ প্রসঙ্গে জল্পনা। অবশেষে জবাব মিলল বার্লিন ভিত্তিক গণমাধ্যম জার্মান বিল্ড থেকে। গণমাধ্যমটি জানায়, জুলাইয়ের শেষের দিকে লেবাননে হামলা শুরু করবে ইসরায়েল। এর আগে ইসরায়েলি কূটনীতিকদের কাছ থেকে দেয়া হয় হুঁশিয়ারি, যদি লেবানন হামলা না থামায় তাহলে বৈরুতে আগ্রাসন চালাবে ইসরায়েল। আর দেশটির স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, ভূখণ্ডে ইসরায়েলি হামলা মানেই যুদ্ধ। সম্প্রতি জার্মান গিল্ড জানায়, কিছুতেই হামলা থামাবে না হিজবুল্লাহ, ফলে যুদ্ধ যেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। গেল ৭ অক্টোবর ইসরায়েলে আল আকসা ফ্লাড নামে এক মুক্তির অভিযান চালায় হামাস। এরপর গাজায় এক বিরামহীন আগ্রাসন শুরু করে আইডিএফ। এর পরদিন থেকেই রণক্ষেত্রের সক্রিয় অবস্থানে হিজবুল্লাহ একের পর এক হামলায় নাস্তানাবুদ করেছে দখলদার সেনাদের। গ্যালিলের রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের তাণ্ডবে ইসরায়েলি সীমান্ত থেকে হাজারো মানুষকে পালাতে বাধ্য করেছে তারা। জবাবে ইসরায়েল একাধিক হামলার চেষ্টা নিলেও কিছুতেই দমেনি লেবাননের প্রতিরোধী শক্তির হামলার তেজ। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের উদ্বেগে জুলাই জুড়ে বৈরুতে ফ্লাইট স্থগিত করেছে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স। নেদারল্যান্ডস, কানাডা, কুয়েত, সৌদি, রাশিয়া সহ বেশ কিছু দেশ নিজ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। বৈরুতে মার্কিন দূতাবাস নিজ নাগরিকদের সিরিয়া ও ইসরায়েলি সীমানা এড়াতে এবং লেবাননে যে কোনো পরিকল্পিত সফর বাতিলের আহ্বান জানিয়েছে। যুদ্ধের দামামা যখন প্রায় নিশ্চিত, তখন কঠিন এক প্রশ্ন উঠেছে, কে বেশি শক্তিশালী, কে জয় পেতে পারে এই সংঘাতে? কঠিন প্রশ্নের উত্তর মিলল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুদ্ধ লাগলে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়বে তেল আবিব। প্রতিরক্ষা বিশারদদের একাংশের মতামত তুলে ধরে মার্কিন গণমাধ্যম সিএনএন জানায় এ তথ্য। তারা জানায়, আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলিতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে তার চেয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সংখ্যা বেশি। সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো ইসরায়েলি এয়ার ডিফেন্স ইউনিটগুলির পক্ষে সম্ভব নাও হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, যদি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে উভয় পক্ষের জন্য সেটা বড় বিপর্যয় ডেকে আনবে। কেননা হিজবুল্লাহর কাছে রয়েছে যুদ্ধ করার মতো সমরাস্ত্র। ইরান তাদের অস্ত্র ও অর্থ দিয়ে থাকে বলে অভিযোগ পশ্চিমা দেশগুলোর। হামাসের চেয়ে লেবাননের হিজবুল্লাহর যোদ্ধার সংখ্যা দ্বিগুণের বেশি। অস্ত্র সম্ভারেও অনেক এগিয়ে লেবাননের শিয়া গোষ্ঠীটি। নানা ক্যালিবার এবং দূরপাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র এবং তুরুপের তাস শক্তিশালী ড্রোন। পশ্চিমা সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সামরিক প্রযুক্তি সেবা কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজও সেরে ফেলেছে হিজবুল্লাহ। ফলে সর্বাত্মক যুদ্ধ বাঁধলে গোটা পশ্চিম এশিয়া, এমনকি ইউরোপেও তার আঁচ পড়তে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের।